অনেক দিন তো হলো গাজর চাষ করেছি। যাই গিয়ে দেখি গাজরগুলো কত বড় হলো। বাহ বাহ, কি সুন্দর সুন্দর গাজর। কালকেই গাজরগুলো বাজারে নিয়ে যাব, আর সেই টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো। এই যে শিয়াল মশাই, আজ বাঘ মামার ক্ষেত দেখে এলাম। দেখলাম অনেক বড় বড় গাজর হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আজকে বাঘের ক্ষেতে অপারেশন চালাতে হবে। অপারেশন গাজর চুরি। ঘুম তো অনেক হলো। যাই, বেলা থাকতে গাজরগুলো বাজারে নিয়ে যাই। বেলা হয়ে গেলে আবার গাজরগুলো বিক্রি করতে পারবো না। এ আমার কি সর্বনাশ হলো! আমার গাজর কে নিয়ে গেল? এখন আমার কি হবে? না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে আবার গাজর চাষ করতে হবে, তারপর দেখাবো কে আমার গাজর চুরি করে। বাহ বাহ, এবারও তো আমার গাজরগুলো আরো সুন্দর হয়েছে। এবার আর আমি আগের মতো গাজরগুলো হারাতে চাই না। এবার দেখাবো কে আমার গাজর চুরি করে। কি হলো মিসকে? তোর গুথিগুলো নড়ছে না কেন? ভয় পেয়ে গেলি নাকি? না মামা, আজ আমি তোমাকে হারাবোই। চেষ্টা কর, হাজারবার চেষ্টা করলেও পারবি না। এই বলতো, মিসকে আর বাঘ মামা কি করছে রে? আরে দাবা খেলা খেলছে। দাবা খেলা? সেটা আবার কি? আরে তুই বুঝবি না, এসব তোর মাথায় ঢুকবে না। এগুলো হলো বুদ্ধির খেলা। এ তো খুবই সহজ। কতবার যে বাঘ মামাকে বড্ডিতে হারিয়েছে, তার কি কোনো হিসেব আছে? আরে দূর বোকা, তোর মাথায় এসব ঢুকবে না। চলো তো গিয়ে দেখি, আজ বাঘ মামাকে আমি হারাবোই। ভাগ্নে, এই ভাগ্নে, এখনো ঘুম থেকে উঠিস নে? তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু এক বালতি পানি ঢেলে দিব। তুমিও না মামা, কি আবল তাবল বলো। থাকার জায়গায় নেই, তুমি আর বালতি আমাকে পানি ঢেলে দিবে। কি বললি বেটা? আমার সাথে মশকরা? তাহলে এক্ষুনি পানি ঢেলে দিচ্ছি। আরে মামা, উঠছে, রাগ করো না। সকাল সকাল তোমার সাথে মজা না করলে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আজও মনে হয় কালকের মতো না খেয়ে থাকতে হবে। আরেকটু গভীরে চল না, দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে তো আমাদেরই লাভ। ঠিক আছে চলো, তুমি যেহেতু বলছো তাই চলো।
আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তাই তো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত বড় আপেল! মামা চলো যাই, আপেলটা খাই। এই আপেলটা এত বড় যে আমাদের আর 1 মাস খাবার খুঁজতে হবে না। ঠিক বলেছো, মামা আজ থেকে তাহলে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে তো কোনো বাড়ি নেই, কোথায় থাকবো? আর আপেলটাও তো আমাদের আস্তানায় নিয়ে যেতে পারবো না। আরে চিন্তা করো না, আমরা আপেলটাকে বাড়ি বানিয়ে এর ভিতরে থাকতে পারবো। ঠিক বলেছিস তো, আমি তো ভেবেই দেখিনি। এরপর তারা আপেলটাকে বাড়ি বানিয়ে সেখানে থাকতে লাগলো।